আসলে ছেলে মেয়ে সবারই আসলে স্কিন কেয়ার করা উচিত। স্কিন কেয়ারের জন্য আমরা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে থাকি, তো আমিও এর ব্যতিক্রম না। আসলে আমি স্কিন কেয়ারের জন্য তেমন কোনো প্রোডাক্টটাকে ইউজই করতাম না, স্কিন কেয়ারের প্রতি তেমন ইন্টারেস্টই দেখাইনি। কিন্তু নাউএডেজ দেখলাম যে আমার স্কিনটা আসলে অনেক রাফ হয়ে যাচ্ছে, অনেক ডাল হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমিও ভাবলাম যে একটু স্কিন কেয়ার করা যাক। সবাই করছে, আমি কেন করব না। আসলে প্রোডাক্টের দাম, স্কিন কেয়ার প্রোডাক্টের দাম যে এত বেশি আমার কোনো আইডিয়াই ছিল না। আমি জাস্ট নর্মাল কিছু ইউজ করতাম, যেমন লোশন। তবুও হলো যে আবার লোশনটা বডিতেও দিতাম এবং মুখেও দিতাম। তো নাউএডেজ আমি স্কিন কেয়ার শুরু করেছি। তো আমি আসলে আমার অয়েলি স্কিন, আমি চলে গিয়েছিলাম বায়োজেনে যে আমি আসলে ওদেরকে বললাম যে আমার অয়েলি একনি প্রবলেম আছে। তো ওরা আমাকে একটা কম্বো দিল। ওই কম্বোটা নিয়েছিল প্রায় 4,990 টাকা। লেট মি শো ইউ আমি আসলে কী কী নিয়েছিলাম বায়োজেনের জন্য এবং কোনটার কী কাজ। আচ্ছা, প্রথমে হলো যে আমি দেখাচ্ছি যে বায়োজেনের, এটা বায়োজেন থেকে নিয়েছি, আসলে বায়োজেন আসলে বায়োকেয়ার ব্র্যান্ডটা মনে হয় রিপ্রেজেন্ট করে। ওরা আসলে বায়োকেয়ারের প্রোডাক্টগুলো সেল দেয়। তো এটা হলো যে ফেস ওয়াশ, এটা একনি অ্যান্ড অয়েল কন্ট্রোল ক্রিমি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশের দাম ছিল 599 টাকা। কত দাম ভাবা যায়। ফেস ওয়াশটা ভালো। এরপর আসলে আমি নিয়েছি একটা ময়শ্চারাইজার, একনি অ্যান্ড অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজার জেল। এই ময়শ্চারাইজারটার দাম ছিল খুব সম্ভবত 1300-1400 টাকা, 1500 টাকার মতো দাম ছিল এই ময়শ্চারাইজারটার। তারপর হলো যে ওরা আমাকে একটা সানস্ক্রিন দিয়েছে। আসলে সানস্ক্রিন অনেকে ইউজ করে না, কিন্তু এটা ইউজ করা মাস্ট। আমি আসলে কয়েকদিনে যা বুঝলাম, সবগুলা পেজে, তারপর যারা স্কিন কেয়ার করে সবার মুখে একই কথা, সানস্ক্রিন দিতেই হবে, মাস্ট। আপনি যদি রোদে যান তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন এবং তা যেন অবশ্যই 50+ SPF হয়। তো আমার এটা 60+ SPF আর কি। তো এটা খুবই ভালো এবং খুবই হোয়াইট কাস্ট দেয়। এটা আসলে দিয়ে বাইরে বের হওয়া মানে খুবই আনইজি লাগে। এইটার দাম নিয়েছিল প্রায় 1600 টাকা। এই সানস্ক্রিনটার দাম প্রায় 1600 টাকা নিয়েছিল। এবং এরপর তারা আমাকে দিয়েছে আসলে একটা সিরাম। এই সিরামটা আসলে খুবই ভালো, একনি অয়েল অ্যান্ড পোরসের। এটার দামও প্রায় 1500+ নিয়েছিল। আয়ার জন্য আসলে আমি দেখাতে পারছি না। আমি আসলে যে এই সানস্ক্রিনটাও নিয়ে এসেছিলাম মানে ইউজ করার জন্য। এটাতে আসলে একটু জেল টাইপের সানস্ক্রিন। এটা আসলে হোয়াইট কাস্ট দেয় না, এখানে লেখাই আছে নো হোয়াইট কাস্ট। তো এটা আসলে ভালোই স্কিনোর। এটার দাম খুবই কম, 390 টাকা রেগুলার ইউজের জন্য। কিন্তু আমার আসলে স্কিনটা ড্যামেজ, ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা হয়েছে যে আমার স্কিনে শ্যুট করে না। এটা আমি মাঝে মাঝে হাতে দিই। আমি আসলে এই সানস্ক্রিনটাও নিয়ে আসছিলাম, মানে আমি ভুল করে একটা সানস্ক্রিন আনার জায়গায় দুইটা নিয়ে আসছি। আমি আসলে হয় জয় না হয় স্কিনো, এই দুইটা থেকে একটা নিতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে আমি দুইটাই নিয়ে আসছি এবং স্কিনোর প্যাকেটটা আমি হারিয়ে ফেলেছি। দ্যাটস ওয়াই দোকানদার এটা ফেরত নেয় নাই, এটা না। তো এরপর আসলে আমি জয়টা নিয়ে আসছিলাম, এটা 690 টাকা দাম। এটা আসলে খুব ভালো, এটা মুখেও ইউজ করা যায়, বডিতেও ইউজ করা যায়। আমি আসলে এটা বাইরে যদি বের হই তাহলে আসলে এটা হাতে দেওয়ার ট্রাই করি। বেশি দিন দেই নাই, জাস্ট 2 দিন দিছি। এটাও ভালো, এটা হাতের জন্য কিনেছিলাম আর কি। এই যে এই প্রোডাক্টটা ডক্টর অ্যালথিয়া 345 রিলিফ ক্রিম। এটা আসলে খুবই ভালো। এটা যাদের একনি প্রবলেম আছে, যাদের ব্রণ আছে, যাদের অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, হোয়াটএভার, এটা আসলে অল স্কিনের জন্য পারফেক্ট। এটা আসলে মুখে একটু গ্লো আনে এবং হলো যে স্কিনটি একটু ব্রাইটও করে। একনি আসলে আমার ব্রণ হয়েছিল 2-1টা, জাস্ট 2 দিন ইউজ করার পরে দেখি যে ব্রণগুলো গায়েব। এটা আসলে
অরিজিনাল একটা প্রোডাক্ট। এইটার দাম প্রায় 15 থেকে 1600 টাকা। এটা 50 ml। এটা আমি আসলে ইউজড কিনেছিলাম একটা পেজ থেকে। ইউজড কেনার পর ওই আপুটার থেকে আমি 1000 টাকায় কিনেছি। এটা প্রায় ভালোই ক্রিম ছিল, অনেক দিন ধরে ইউজ করছি। শুধু রাতের বেলা এটা আসলে একটা ময়শ্চারাইজার, যেহেতু আমি ময়শ্চারাইজার বায়োজিনেরটা ইউজ করি, দ্যাটস ওয়াই এটা সকালবেলা ইউজ করি এবং এটা রাতের বেলা ইউজ করি। এটা আসলে খুবই ভালো। এবং এটা দিভাস সিক্রেট। এটা আসলে হয় কি, আমাদের মুখ থেকে আমাদের বডির স্কিনটা কিন্তু অনেক মোটা থাকে এবং কালো থাকে। যেমন আমার হাত কিন্তু আমার মুখের থেকে কালো, এরকম আসলে অনেকেরই হয়। তো এই দিভাস সিক্রেটটা আমি নিয়ে আসছি। এটা আসলে রাতের বেলা ইউজ করি, রাতে ঘুমানোর আগে ইউজ করি, অ্যান্ড ইটস ওয়ার্কস গুড। এটা খুব ভালো কাজ করে। এবং এটার দাম এখানে আছে কিনা, এটার দামও খুব বেশি না, 395 টাকা। আমি আসলে এই সবগুলো কসমেটিক্স, এই কেমিক্যালযুক্ত কসমেটিক্সগুলো ইউজ করার আগে চেয়েছিলাম যে একটু ন্যাচারালি একটু স্কিন কেয়ার করতে। দ্যাটস ওয়াই আমি আসলে এই ডাবুর গুলাবেরির এই গোলাপ জলটা নিয়ে আসছি, রোজ ওয়াটার। কিন্তু এটা আসলে আমার মুখে স্যুট করে না, কারণ আমার স্কিন ব্যারিয়ার ড্যামেজ, সেন্সিটিভ হয়ে গেছে। এটার মূল্য 100 টাকা। তো এটা আসলে ভালো। এই গোলাপবেরি ওয়াটার, রোজ ওয়াটারটা যদি দেই তাহলে আমার মুখটা জ্বালা পোড়া করে, দ্যাটস ওয়াই এটা দেওয়া হয় নাই। এটা আসলে আপনারা চাইলে এমনিতেও ইউজ করতে পারেন মুখে, হালকা চেপে চেপে ধরে টোনার হিসেবে কাজ করে আসলে রোজ ওয়াটার। এবং চাইলে অ্যালোভেরা জেল, মুলতানি মাটি এগুলোর সাথেও ইউজ করতে পারেন। আমি আসলে এটা অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে কয়েকদিন ইউজ করেছিলাম মুখে, তেমন বেনিফিট পাই না, কারণ আমার স্কিনটা একটা বাজে একটা স্কিন। তারপর খুবই কমন একটা জিনিস, তিব্বত পমেড উইথ রোজ অয়েল। এটা আসলে আমি নিয়েছিলাম, আমার হলো যে চোখের ওপরে, চোখের নিচে অনেক ড্রাই হয়ে থাকে, দ্যাটস ওয়াই এটা আমি নিয়েছিলাম। 70 টাকা দাম। এটা বেশি ইউজ করা হয় না, যখন খুব বেশি ড্রাই লাগে তখন এটা আমি অল্প একটু ইউজ করি, ঠোঁটেও ইউজ করি। এটা খুবই ভালো তিব্বত পমেড। কিন্তু আপনারা আসলে ভ্যাসলিনটা ইউজ করবেন, ভ্যাসলিনটা আমি পাই নাই। ভ্যাসলিনটা আসলে যদি চোখের পাতার মধ্যে দিয়ে রাখেন রাতের বেলা, তাহলে চোখের ওপর নিচেও ড্রাই হবে না এবং চোখের পাপড়ি কিন্তু বড় হয়, এটা আর কি আমি শুনেছি। তো এটা আমি সামটাইমস ইউজ করি। তো দ্যাটস অল অ্যাবাউট মাই স্কিন কেয়ার। এটা আসলে আমি এগুলা একদিন দিই না, এরকম অবস্থা। ফেস ওয়াশ দিয়ে একদিন মুখ ধুই আর একদিন ধুই না। তো কে কোনটা ইউজ করেন কমেন্টে জানাবেন। কমেন্টে না জানাইলেও প্রবলেম নাই, আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দেখাই দিলাম। থ্যাংক ইউ।